নিজে ফোন দিছে, মানে মানুষ নিজে হাইতে হাইতে যে এত জুতার বাড়ি খাইতে চায় আমি আসলে বুঝি না যেসব মানুষগুলো কোন ক্যাটাগরি। আজকে আমাকে ফোন দিয়ে বলতেছে যে পাশের বাসার ভাবি নোট ভিডিও ভাইরাল হয়েছে, এই জন্য হচ্ছে পাশের বাসার ভাবি তোর নামে আর হইতেছে আরুশ খানের নামে মামলা করছে, আমাদের কাছে হচ্ছে কাগজ আছে, তোরা চাইলে এই কাগজ দিয়ে জামিন করায়। আমি বলছি যে আমাদের কোনো জামিন টামিন কোনো কিছু করা লাগে না, আমার নামে যদি মামলা হয় তাহলে সেটা আমিই বুঝবো, আমার নামে যদি মামলা হয় সেটা আমি বুঝবো, আমার বাসায় নোটিশ আসবে সেটা আমি। তোরা কেন আমার বাসায় আসবি? তিশা বলতেছে না আমি তোদের বাসায় আসি, আমি বাসায় এসে হচ্ছে কাগজগুলো সামনাসামনি দেখাই। আমি তিশার পাশের বাসার কুটনি ভাবির নাকি নোট ভিডিও প্রকাশ পেয়েছে। এরপরেই তিশা আখিকে ফোন করে বলে তার আর আরুষের নামে নাকি পাশের বাড়ির সেই কুটনি ভাবি কেস করেছে। এবার লাইভে এসে তিশার সেই কথার ভিত্তিতে আরুষকে নিয়ে মুখ খুললো আখি। এবার কি বললো আখি তার ভিডিওর মাধ্যমে আরুষকে নিয়ে, বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত আমাদের ভিডিওর সঙ্গেই থাকুন। আমি এখানে ভালোবাসা নিছি না খারাপ বাসা নিছি, তিশা সবসময় হচ্ছে আমাকে ইনডিরেক্টলি মানে নাম উচ্চারণ করে না, মানে তার একটা কথা কি নাম তো উচ্চারণ করি নাই আপু, নাম তো উচ্চারণ করি, কিন্তু নাম উচ্চারণ না করেই হচ্ছে আমার ব্যাপারে এটা সেটা বলে, আমি কার ফার্নিচার ভাড়া করে ভিডিও বানাইছি, আমি বাসা চেঞ্জ করতেছি কিনা, এত কিছু তথ্য দেখার সাবজেক্ট না তোর এত কিছু। আজকে আমাদের তিশা আমাকে নিজে ফোন দিছে, মানে মানুষ নিজে হাইতে হাইতে যে এত জুতার বাড়ি খাইতে চায় আমি আসলে বুঝি না যেসব মানুষগুলো কোন ক্যাটাগরি। আজকে আমাকে ফোন দিয়ে বলতেছে যে পাশের বাসার ভাবির নোট ভিডিও ভাইরাল হয়েছে, এই জন্য হচ্ছে পাশের বাসার ভাবি তোর নামে আর হইতেছে আরুশ খানের নামে মামলা করছে, আমাদের কাছে হচ্ছে কাগজ আছে, তোরা চাইলে এই কাগজ দিয়ে জামিন করায়। আমি বলছি যে আমাদের কোনো জামিন টামিন কোনো কিছু করা লাগে না, আমার নামে যদি মামলা হয় তাহলে সেটা আমিই বুঝবো, আমার নামে যদি মামলা হয় সেটা আমি বুঝবো, আমার বাসায় নোটিশ আসবে সেটা আমি। তোরা কেন আমার বাসায় আসবি? তিশা বলতেছে না আমি তোদের বাসায় আসি, আমি বাসায় এসে হচ্ছে কাগজগুলো সামনাসামনি দেখাই। আমি বলছি না কাগজ সামনাসামনি দেখানোর কোনো, তোর যদি মন চায় ছবি দে, হোয়াটসঅ্যাপে ছবি দে। তো সেইখানে হচ্ছে আমার ছেলেকে দেখার কোনো প্রশ্নই নাই, মানে কোনো কিছু বলাই হলো না, অথচ আমার ছেলেকে দেখতে আসছে নাকি তুমি মামলা দাও। এবার জায়গা মতো দিছি, যা হওয়ার হবে। আমাদের বাসার আশেপাশে মানুষ সবাই দেখছে না, পুলিশ এসে তদন্ত করে তারপর হচ্ছে সব বের করবে, পুলিশ তদন্ত করে তারপর সব বের করবে। মানে আমি জাস্ট পুরো ঘটনাটা তোমাদেরকে বলি। তারা হচ্ছে মানে আসছে হচ্ছে ওই 203 জামাই আসছে, তারপরে হচ্ছে এই ওই রাজা চামচাটা আসছে, রাজা চামচার বউটা আসছে মৌসুমী, ও নাকি পেডুল্লা, ও পেডুল্লা যদি হয়ে থাকে তাহলে ওর সেইখানে পর্যন্ত তিশা এসে সেই পেজ ওনারদের বলে নক করে কাজ চায়, বলে আমি ফ্রিতেই করে দেবো আপু আমাকে কাজ দেন। এমন এমন মহিলারা আছে কাজ করাবে না, ডিরেক্ট মানা করে দেয়, তারপরে হচ্ছে তাকে এমন ভাবে মানে ফোর্স করে মানে কাজ চাই। আখি আছে, আখি আর মেহেরুঞ্জি আছে, আখি যেসব পেজের সাথে কাজ করে, ইভেন তিশা এখন ফ্যাসরার মতো সেই সব পেজের ওনাদেরকে হচ্ছে নক দেয় কাজের জন্য। আর আমি বুঝি না, জাস্ট আমি তো তোদের পিছু নাই, তোদের আগেও নাই, তোদের পাশেও নাই, আমি তোদের নিয়ে কোনো ক্যাপশন দিই না। তোরা যদি 10টা ভিডিওতে ক্যাপশন দিস, আমি সেখানে একটা ভিডিওতে ক্যাপশন দিই, সেখানে আমি একটা ভিডিওতে ক্যাপশন দিই। মানুষ কত সহ্য করতে পারে? থানায় স্ট্যাম্প হয়েছে যে কারো ব্যাপারে আমরা কেউ কিছু বলবো না, মানে ওর লজিক হচ্ছে নাম নিয়ে তো আর বলি নাই, একটা ভিডিওতে ক্যাপশন দিছে যে গাইস আমরা বস্তিতে থাকতাম, বস্তি ছিলাম অন্যবাস উঠবো, তা তোর সমস্যা কি? তোর সমস্যা কি? আমরা যদি বস্তিতে থাকি, বস্তির মেয়েকে নেওয়ার জন্য এত পাগল হয়েছিস কেন? এত পাগল হয়ে গেছিস কেন? একদম পাগলের মতন হয়ে গেছে, ভিউ নাই, ব্যবসা নাই, ব্যবসা একদম পুরো ডাউন, এই জন্য মনে করো আমাকে নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। আমি এ পর্যন্ত ডিভোর্স পেপার আমার কাছে পাঠানোর পরে, আমার কাছে তো আসে নাই কারণ এটা যেহেতু আমাদের ওই অ্যাড্রেসে গেছে, ডিভোর্স পেপারটা আসার পরে আমাকে আর না হলো 2 থেকে 3 বার আমাকে নেওয়ার জন্য তিশা রাহাত যেই পরিমাণ ফোর্স আমাকে করছে, যেই পরিমাণ ব্ল্যাকমেল আমাকে করছে, তোমাদের আমি কোনো কিছুই বলি না, আমি অনলাইনে এসে কিছুই বলি না। সেখানে মতন আমার অ্যাডভোকেটকে ফোন দিয়ে বলে যে আপু এইভাবে আপু মানে মামলা করা হয়েছে, পাশে ওই ভুটকি তো মামলা করছে, তো আমরা চাই যে আখি বেঁচে যাক, আখির যাতে জেল না কাটতে হয়, সেই ব্যাপারে আমরা আপনাদের হেল্প করতে চাই, আমরা একটু বাসায় আসতে চাই, আখির বাসায় এসে তারপর হচ্ছে আমরা সরাসরি সেই কাগজগুলো দেখাইতে চাই। কেন আমার যেমন আমি যদি মামলা আমি সেটা বুঝবো। সে সেই কথা বলে আপুকে বলতেছে আপু আমরা এখন রওনা দিতেছি, আপনি প্লিজ এমন ভাবে কথা বললেন যাতে আখির সাথে আমাদের মিউচুয়াল হয়ে যায়। কেন? আমি তো তোদের সাথে যাইতে চাই না, তোর সংসারেও আমি থাকতে চাই না, তোদের মাঝখানে আমি যাইতে চাই না, আমাকে নিয়ে কেন এখন পর্যন্ত টানাটানি করা হইতেছে? আমি তো তোদের কারো কাছেই যেতে চাই না, আমি আমাদের সংসার করতে চাই না। ওর মতন জানোয়ারের সাথে সংসার করার থেকে না একা থাকা, সারা জীবন একা কাটায় দেওয়া অনেক ভালো। ওর মতন জানোয়ারের থেকে সংসার করতে। ও আজকে আমার মার সাথে কি রকম ব্যবহার করছে, বিশ্রী ব্যবহার করছে, আমার আম্মুর দিকে এরকম মানে আঙ্গুল তুলে তুলে কথা বলতেছিল। আর তোর কপাল ভালো, আমি যদি থাকতাম আজকে বাসায়, তোরে যে কি করতাম, তোর ওই আঙ্গুলটা আজকে থাকতো না, তোর আঙ্গুল নিয়ে তুই বাসায় যেতে পারতি না। তুই যে আঙ্গুল ঝুলে ঝুলে আমার মার দিকে দেখায় কথা বলছিস না, তোর আঙ্গুলটা যে কই থাকতো শুধু আল্লাহ জানে। উপরে ওই মানুষটি বাচ্চাটাকে পালে সারাটা দিন রাত